ছেলে হবে কি মেয়ে হবে বলতে পারো না। মানে তোর মধ্যে ওই কোয়াটা একটা ফাল হয়েছে। তা সেই ফালটা এবার যারা যারা সন্ন্যাসী, যারা ধ্যান করে, যারা বলে তাদের তো ঠিক ঘটনা ঘটে। সেই কোয়াটা একটা ফাল হয়ে পেটের মধ্যে হয়েছে। সে খুব মেজাজ কাছিল। এবার কৃষ্ণর কাছে বলেছে, কৃষ্ণ আমার এই ফালটা নিয়ে কী করবো? তখন বলছে যা ওই নদীর পাড়ে পাথরে ঘষে ঘষে ক্ষয় করে দেয়। এখন ওই নদীর পাড়ে গিয়ে ফালটা ক্ষয় করতে করতে এতখানি যখন ছিল, তখন ওইটা নিয়ে ওইটুকু আর কি বলবে দূর করে ছুঁড়ে দিয়েছে জলের মধ্যে। আর আরও বোয়াল মাছ ছিল, সেই বোয়াল মাছটা খেয়ে নিয়েছে। নেওয়ার পরে জেলেরা যখন মাছ ধরতে গিয়ে সেই বোয়াল মাছটা পড়েছে। তার পেটের ভেতরে যখন কাটে সেই সেই ফালটা বার হয়েছে। ফালটা বার হতে আবার জঙ্গলে ফেলে দিয়েছে, যেরকম ফেলে দেয়। সেই জঙ্গলে যখন পাখি মারতে যায়, সেই পাখি সেই বেদেরা পাখি মারা গেল, সেইটাকে ঘুরিয়ে পায়, চকচক করছে। বলে তাহলে এটা তো পেয়েছি, তাহলে আমি খুব ভালো আমার তীরের মাথা লাগিয়ে দেবো, তাহলে পাখি মারতে আমার সুবিধা হবে। কেরম হাঁট করে করে ফ্রি হয়েছে। তা ও নিয়ে ওরকম করেছে। এবার এই এই নারায়ণের কৃষ্ণ বলেছিল যে ওই বলেছিল বেদের হাতে তোর মৃত্যু হবে। ও এখন গাছের ওপর উঠে আর এরকম পা দোলাচ্ছে কৃষ্ণ। আর পাটা তো এই আলতার মতো পায়ের তলাটা। আর এ ভেবেছে মানে মাছ ডাঙা পাখি, মাছ ডাঙা পাখি বলে তীর মেরেছে। তীর মারতে পায়ের মধ্যে গুঁতে গেছে, যেতে ধোয়াস করে পড়ে গেছে। যেতে তো কৃষ্ণর তার কেউ নেই, উনি ছাদ্য শান্তি, উনি পুড়িয়েছে। পুড়িয়ে যখন হৃৎপিণ্ডটা কী করবে, যখন নদীর জলে ভাসায় না ওদের হৃৎপিণ্ড, সে চমক করছে, হৃৎপিণ্ড পড়েনি, জ্যান্ত আছে। হৃৎপিণ্ড ওদের তো দেবতা, ও হৃৎপিণ্ড জলে ভাসিতে তখন চমক করছে, টুকটুক করছে। ছেড়ে দিতে ওই হৃৎপিণ্ড নিম গাছের ভেতর হয়ে এসছে। ওই হৃৎপিণ্ড জ্যান্ত, ওটা ওই নদীর মধ্যে নিম গাছের ভেতর হয়ে ওই পুরীর তীরেতে এসছে। কত কাহিনী। পুরীর তীরেতে যখন এসছে, যখন নিম গাছটা ভেসে চমক করছে, ওর ভেতর ঢুকে আছে। তখন বলেছে রাজাকে, বলেছে পুরীর রাজার যে রাজা, যে তুই আমাকে নিয়ে যা, নিয়ে গিয়ে আমাকে স্থাপন কর, আমি এই এই নিম গাছের ভেতরে আছি, আমাকে নিয়ে যা বলে। ও তো পৌরীকে নিতে গেছে। নেওয়ার পরে দেখে সেই যারা যারা কাজের লোকেরা, তার আগে টানছে, সে আসে না। তারপর ওই রাজা গিয়ে যখন টেনেছে, এক চটকায় সে তীরেতে উঠে এসে যখন নিয়ে আসছে, তখন বলে এই গাছটাকে তো কেটে তো ঠাকুর বানাতে হবে, জগন্নাথ বলরাম করতে হবে, তাহলে এর কারিগর করবে। ভগবান কারিগরও পাঠিয়ে দিয়েছে। তার সাথে সাথে একজন কারিগরও ঢুকছে, যে আমি করবো, আমি করতে পারবো, তাহলে করো, দরজা বন্ধ দে। ওই কারিগর যখন করেছে, যখন ফুলতে বলেছিলেন না করেছিল, দেবতাদের খেল উনিও নেই, তখন জগন্নাথের হাতটা হয়নি। তাই সব জ্যান্ত আছে। হৃৎপিণ্ডটা জগন্নাথের জ্যান্ত। জগন্নাথ 25 বছর করে যখন পরীক্ষা মানে চেঞ্জ করে, 25 বছর করে চেঞ্জ করতে হয়। তখন বলে যায় যে কোথায় নিম গাছ আছে, আর কোথার থেকে কতটা নিতে হবে, গোড়ার থেকে কি মাঝখান থেকে, সেই পরিমাণটা তোমাকে বলে দেয়। সেই পরিমাণের মধ্যে 3টে খণ্ড করে নিতে হবে, বুঝেছো? আর সেই খণ্ডর থেকে আবার যখন ওগুলো তো কবর দিয়ে মাটি দিয়ে দেয়, ওই হৃৎপিণ্ড এই বটুয়ার মতন, যেরকম আমাদের বটুয়া আছে, বটুয়ার মধ্যে হৃৎপিণ্ডটা যখন নেয়, ওই বটুয়ার মধ্যে ঢোকা, চোখ বেঁধে বটুয়ার মধ্যে ঢোকানো হয়। তখন যেরকম গেনি পুষ বা ইঁদুর টুদুর ঢোলার টুক পায়, ওনার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আবার যখন স্থাপন করে বটের মধ্যে বলতে পারে না, ওটা বলতে পারে না, দেখলে তো হয়ে যাবে। ও চোখ বেঁধে গেল, চোখ বেঁধে কী জিনিসটা তুমি তো তাহলে বলে দেবে। চোখ বেঁধে বটুয়াতে তুমি একা বটুয়াতে ঢুকাতে হবে, আবার যখন ছাড়তে হবে। তারপরে জ্যান্ত মানে কৃষ্ণর হৃৎপিণ্ড ও এর মধ্যে, জগন্নাথের মধ্যে। তুই বলছিলি যে মা আমি পুরী গেলে যেরকম অনুভব হয় যে আমি পুরীর ধামেতে এসেছি, আর
এতে গেলে তার ততটা মনে হয় না কি একটা মন্দির ইয়েতে না, ওখানে পুরো মহাপ্রভু বা কৃষ্ণ ওখানে করে আছে।